দুর্গা কৌশলে লক্ষ্মীকে টেক্কা দিতে বিজেপির উদ্যোগ। বিজেপির কার্ডে আপত্তি তৃণমূল নেত্রীর। তিনি অভিযোগ তুলেছেন নির্বাচনী বিধি ভঙ্গের। বুধবার ইসলামপুরে নির্বাচনী প্রচার থেকে মমতার কড়া বার্তা, ভোটের মুখে কার্ড রাজনীতি শুধুই ভোটারদের প্রভাবিত করার কৌশল। আর এরই মাঝে শাসক বিরোধী সংঘাতে মাতৃশক্তি এখন নতুন রাজনৈতিক তরবারিতে পরিণত হয়েছে। 3 নারীর হাতে তরবারি। দুর্গার চালে এবার লক্ষ্মীকে টেক্কা দেওয়ার প্রচেষ্টা নির্মলা এবং স্মৃতি ইরানিদের। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মহিলা ভোট ব্যাংককে কেন্দ্র করে একদিকে স্মৃতি ইরানি আর অপরদিকে নির্মলা সীতারামনের হাত ধরে বিজেপির প্রতিশ্রুতির প্রচার। অন্যদিকে সেই কর্মসূচিকে নির্বাচনী বিধিভঙ্গ বলে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গা ও লক্ষ্মীর প্রতীকে নারী রাজনীতির এই সংঘাত এখন ভোটের ময়দানে অন্যতম বড় ইস্যু। বিজেপির গ্যারেন্টি কার্ড স্ট্র্যাটেজি। কলকাতায় সাংবাদিক বৈঠকে স্মৃতি ইরানি উপস্থিতিতে মাতৃশক্তি ভরসা কার্ড উদ্বোধন করা হয়। প্রতীকীভাবে মহিলাদের হাতে তুলে দেওয়া হয় মাসিক 3,000 টাকা আর্থিক সহায়তার গ্যারেন্টি কার্ড। অন্যদিকে পূর্ব বর্ধমানের কালনায় তাঁতিদের সম্মিলনে নির্মলা সীতারামনও এই কর্মসূচিতে যোগ দেন এবং মহিলা শিল্পীদের হাতে তুলে দেন কার্ড। प्रधानमंत्री मोदी ने देश भर में हर जिले में वन स्टॉप सेंटर की स्थापना की घोषणा की थी। वन स्टॉप सेंटर वो व्यवस्था है जिसमें अगर कोई भी महिला किसी हिंसक घटना में प्रताड़ित हुई है, उसका या बलात्कार हुआ है, उसे किसी प्रकार का हैरेसमेंट हुआ है, तो उसे आश्रय, पुलिस की मदद, लॉयर की व्यवस्था और मेडिकल सपोर्ट की व्यवस्था वन स्टॉप सेंटर में घोषित प्रधानमंत्री की राष्ट्रीय स्कीम। इस स्कीम को पश्चिम बंगाल में उतारा जाए, इसके लिए मेरा निजी संघर्ष रहा तृणमूल की सरकार के साथ। आज देश भर में 900 से ज्यादा वन स्टॉप सेंटर स्थापित किए हैं भारत सरकार के सौजन्य से, जो 100% भारत सरकार द्वारा फंडेड हैं। साथ ही आपको याद दिला दूं कि महिला ने बार बार हमारे देश में आवाज उठाई है कि एक बार जब केस पुलिस के सामने प्रत्यक्ष रूप से प्रमाणित होता है तो जुडिशियल व्यवस्था ऐसी होनी चाहिए कि जल्द से जल्द उसे एक निवारण मिले, जस्टिस मिले। महिला को पूर्ण रूप से न्याय दिलाने के लिए भारत सरकार के सौजन्य से देश भर में 1,000 से ज्यादा फास्ट ट्रैक कोर्ट स्थापित किए मोदी सरकार ने, जिसके अंतर्गत अब तक की जो मेरे पास संख्या है लगभग 3,71,000 केसेस में महिलाओं को न्याय मिल चुका है। ইস্তিহারের প্রতিশ্রুতি, মহিলাদের লক্ষ্যেই জোর। বিজেপির সংকল্পপত্র এই মহিলাদের জন্য একাধিক প্রতিশ্রুতি। মাসিক 3,000 টাকা ভাতা, অন্নপূর্ণা ভান্ডার, অন্তঃসত্ত্বা মহিলাদের 21,000 টাকা অনুদান, সরকারি চাকরিতে 33% সংরক্ষণ, বাসে বিনামূল্যে যাতায়াত, ব্যবসার জন্য সহজ ঋণ, উচ্চ মাধ্যমিক পাশ করলেই 50,000 টাকার সহায়তা, নারী নিরাপত্তায় দুর্গা সুরক্ষা স্কোয়াড। বুধবার উত্তরবঙ্গের ইসলামপুর সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ভোটের সময় কেন্দ্রীয় মন্ত্রীদের কার্ড বিলি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা বলে কটাক্ষ করেছেন। নির্বাচন কমিশনের কাছে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। তার প্রশ্ন, এখন কেন কার্ড বিলি হচ্ছে, এর আগে কেন হয়নি? নির্বাচনের মাঝে এই কার্ড বিলি নিয়ে এবার কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। इलेक्शन का टाइम में कार्ड डिस्ट्रीब्यूशन कर रहा है फाइनेंस मिनिस्टर। I will appeal the election commission to take strong action against of her and including all who are misleading the power and misusing the power. I have seen their program and they have distributed card today. Why not before election? আপনারা এখন নতুন করে অ্যাকাউন্ট করছেন, টাকার ভান্ডার নিয়ে নেমেছেন। যতই টাকা দিক আর যাই দিক ভাববেন ইলেকশনের পরে বুলডোজার নিয়ে আসবে আর আপনাদের দেশ থেকে তাড়িয়ে দেবে, ভয় পাবেন না। আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করে 32 লক্ষ নাম मैंने तुला है, 32 लाख पीपल का नाम हमने तुला है। মাতৃশক্তি ভরসা কার্ড এখন শুধু একটি প্রতীকী নথি নয়, এটি নারী ভোটকে কেন্দ্র করে বিজেপির বড় রাজনৈতিক কৌশল। পাল্টা হিসেব মমতার নির্বাচনী বিধির প্রশ্ন তোলা এই ইস্যুকে আরও তীব্র করছে। ভোটের আগে নারী কার্ড যে বড় ফ্যাক্টর হতে চলেছে তা এখন একেবারে স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।